নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেয়াত করা হবে না, চুঁচুড়ায় মানুষ ভূঁইয়া। সুষ্ঠুভাবে হনুমান জয়ন্তী পালনে আগাম পুলিশি পরিদর্শন বাঁশবেড়িয়ায়। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম হুগলি জেলা সম্মেলনে এসে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে দাঁড়িয়ে দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেয়াত করা হবে না বলেই জানান তিনি। একের পর এক দুর্নীতিতে রাজ্য সরকারের নাম জড়িয়েছে। বর্তমানে এসএসসিতে নিয়োগ দুর্নীতির ফলে 26,000 চাকরি হারানো নিয়ে জোর চর্চা চলছে। এমত অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের ভাবমূর্তি পরিষ্কার করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম হুগলি জেলা সম্মেলনে এসে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি ওই সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যানও। এদিন কানায় কানায় ভর্তি চুঁচুড়ার রবীন্দ্র ভবনে দাঁড়িয়ে দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেয়াত করা হবে না বলেই দাবি করেন তিনি বলেন, ভূমি দপ্তর, সেচ দপ্তর, ব্লক অফিস যেখানেই হোক না কেন করাপশন উপড়ে ফেলতে হবে, কিন্তু তার সঙ্গে যুক্ত হলে ফেডারেশন কোনোভাবে দায় নেবে না, আপনাদের ছেটে দেওয়া হবে। এদিন সকালে জেলা শিক্ষা ভবনের সামনে থেকে পদযাত্রা করে রবীন্দ্র ভবনে যান ফেডারেশনের 1000-এর বেশি সদস্য। প্রেক্ষাগৃহে সকলের আসন হয়নি। বারান্দা ও বাইরের মুক্ত মঞ্চের সামনে এলইডি স্ক্রিন লাগিয়ে বসার জায়গা করা হয়। মন্ত্রীর পাশাপাশি ছিলেন সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক প্রতাপ নায়েক, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চাপদানি ও বলাগড়ের বিধায়ক যথাক্রমে অরিন্দম গুই ও মনোরঞ্জন ব্যাপারী সহ তৃণমূল নেতৃত্বেরা। সকলেই মন্ত্রীর বক্তব্য শোনার জন্য বসেছিলেন। রাজনীতিতে সুবক্তা হিসেবেই পরিচয় মানুষের। এদিন নিজস্ব ভঙ্গিমায় কংগ্রেস ছাড়ার কারণ বর্ণনা করেন তিনি। এরপর এই বিধানসভা নির্বাচনের আগে কর্মচারীদের জোট বাঁধতে বলেন। গোষ্ঠী কোন্দল নিয়েও বার্তা দিয়ে তিনি বলেন, আমাদের একটাই গোষ্ঠী, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। আমাদের সকলকে তার হয়ে কাজ করতে হবে, কেউ নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি করবেন না। অনেকে বলেন আমি 10টায় আসিব, 5টায় যাইব, এই ঘন্টা আমি ফেডারেশন করিব না। বন্ধু, না ভাই, না বউ, আপনি অফিসে ফেডারেশন সরকারি নিয়ম অনুযায়ী কাজগুলো করবেন। আপনাদের জন্য আমরা বিধানসভায় একটা আইন পাস করেছি, রাইট টু সার্ভিস অ্যাক্ট। যে কর্মচারী নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার কাছে দেওয়া দায়িত্ব পালন করবেন না, তাকে শাস্তির মুখে পড়তে হবে। জানেন এই একটা প্রতাপ কুমার, আপনি একটা সেন্ট্রাল সেমিনার করবেন, প্রত্যেক জেলা থেকে বাবুদের ডেকে এনে একটু বুঝিয়ে দেবেন হোয়াট ইজ দ্য রাইট টু সার্ভিস অ্যাক্ট। ফেডারেশন করছি বলে আপনি পার পেয়ে যাবেন তা কিন্তু হবে না। আপনাকেও কিন্তু মানুষের জন্য কাজটা করতে হবে। আরেকটা আইন আছে অফিসে, the dereliction of the responsibility of the government employees। সেই সরকারি কর্মচারী সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে কিনা, এই দুটোকে মেলাবো, তারপরে লিডারশিপ তাদের হাতে তুলে দেবো। তাহলে হুগলির চুঁচুড়া দিদি দীপ্তি দিদি আমি ফেডারেশন, আর ঘরে গিয়ে কটকটে কমরেড। আমি আপনার অনুগত সৈনিক, মমতা ব্যানার্জিকে দেখলে আমি হাউ হাউ করে কেঁদে ফেলি, বাড়িতে গিয়ে পদ্ম ফুলের চাষি। This should not be। ছাকনি দিয়ে ছেঁকে নিন। Federation will set up all the wings in each department। কারো বাবা মানব না, কোন গ্রুপবাজি দলবাজি করতে দেব না, এটা খেয়াল রাখুন। খুব স্পষ্টভাবে বলে যাচ্ছি নেতাকে, কর্মীদের, ফেডারেশনের যারা কথা নেই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাস চোখ বন্ধ করুন, এই দুটো মুখ দেখুন, আর ফেডারেশন, নাথিং এলস।
এর বাইরে গিয়ে রজনীগন্ধা তুলতে যাবে, গোলাপ ফুল তুলতে যাবে, শিউলি ফুল তুলতে যাবে, সরকারে যেতে পারে না, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের একটাই ফুল বাগান, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মান্যতা দিয়ে দেওয়া যাবে। এদিন বেরিয়ে যাওয়ার সময় কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জের প্রশ্নে মানুষ বলেন, দেখুন এইসব কথা বলতে গেলে কমিশন ধরবে বলছি। শিক্ষকদের বিষয়টা ফেডারেশন দেখছে না, এটা শিক্ষা সেল এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রতবাবু দেখছেন, প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব দেখছেন। আমরা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে শিক্ষকদের আহ্বানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছি এবং মুখ্যমন্ত্রী খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে যোগ্য শিক্ষকরা চিন্তা করবেন না, আপনাদের জন্য সরকার আছে এবং 2 মাসের মধ্যে একটা রেমিডিয়াল মেজার আমরা করব, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এবং অন্য যারা বিতর্কিত জায়গায় রয়েছেন তাদের সম্বন্ধেও বলেছেন আগে যোগ্যদের নিয়ে আলোচনা কাজ, অন্য যারা আছেন তাদের ব্যাপারটা আমি পরবর্তী পর্যায়ে দেখব। এত ক্লিয়ার ক্লারিফিকেশন মুখ্যমন্ত্রী যেটা ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছেন তার চাইতে বেশি কিছু বলার আছে কি? আপনারা সংগঠন ছিল, আপনারা সংগঠন শিক্ষকরা ছিল, সেক্ষেত্রে কালকে তাদের উপর লাঠিচার্জ অলরেডি তো দুঃখ প্রকাশ করেছেন, যেটা হওয়া উচিত নয়। পুলিশ কমিশনার সমেত কর্তৃপক্ষ বলেছেন এটা না হলেই ভালো হতো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফলন্ত জমিতে আগুন, চন্দননগর পৌর নিগম ও ভদ্রেশ্বর থানার শেখপুর লাগোয়া দিল্লি রোডের ধারে কয়েকশো বিঘা ফল ও সবজির জমিতে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য, ঘটনাস্থলে দমকল। চন্দননগর পৌর নিগমের ও ভদ্রেশ্বর থানার অন্তর্গত শেখপুর লাগোয়া দিল্লি রোডের ধারে কয়েকশো বিঘা জমির আলু, পেঁপে, আম, কুমড়ো, লাউ সহ বিভিন্ন সবজির ফলন হওয়া জমিতে আগুন নেভানোর জন্য চন্দননগর ও ভদ্রেশ্বরের দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিন সকাল 11টা নাগাদ আগুন লাগে, তবে এদিন বিকেল পর্যন্ত আগুন নেভানোর কাজ চালিয়ে যান দমকলের কর্মীরা। আগুন নেভানোর জন্য আরো দমকল ইঞ্জিন আনানো হয়েছিল, তবে কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে বলতে পারেননি স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের একাংশ এবং দমকলের আধিকারিকরাও। কারণ কি করে বলি বলুন দেখি, এবার আমি হঠাৎ খবর পেলুম মাঠে আগুন লেগেছে, আমি ছুটে এলুম, এসে দেখছি আগুন লেগে গেছে। এবার কোথা থেকে আগুন আসছে আমি কি করে বলি বলুন দেখি। এই যে ফলন হওয়া জমি, একদম ফলন তো গাছে, চলুন দেখবেন, চলুন কিভাবে আম রয়েছে, পুড়ে গেছে। চলো একবার ছবি তুলবেন তো, চলুন। কটা দমকল ইঞ্জিন এসছে? দুটো। তারা আগুন কন্ট্রোল করতে পেরেছে? এখন মোটামুটি আমার জমির গাটা কন্ট্রোল হয়েছে, ওদিকে এখনো জ্বলছে। দুটো, একটা চন্দননগর, একটা ভদ্রেশ্বর। এখন ঘাসের জঙ্গলে বাচ্চা ছেলেরাও লাগিয়ে দেয়, আর সে থেকেই এবার এখন শুকনোর সময় প্রচুর পরিমাণে শুকনো ঘাস প্রচুর পরিমাণে আছে, ওগুলো জ্বলছে। আর কাছেই একটা আমবাগান আছে, ওর কাছে আমাদের উদ্দেশ্য আমবাগানটাকে রক্ষা করা। অনেকটা আমরা আমবাগান রক্ষা করতে পেরেছি, কিন্তু আগুনটাতে চারদিক থেকে স্প্রেড করেছে এবং প্রচুর হাওয়ার গতিবেগ ছিল, যার জন্য আগুনটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে গেছে। দুদিক থেকে ফায়ার ব্রিগেড অ্যাটাক করাতে আগুন এখন দেখতে পাচ্ছেন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, প্রায় শেষ অবস্থা। আর 2-4 মিনিট জল স্প্রে করলে আগুন শেষ হয়ে যাবে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টানা কদিনের গরম থেকে অবশেষে মিলল রেহাই। এদিন বিকেলে স্বস্তির বৃষ্টিতে ভেজল চুঁচুড়া সহ জেলার বিস্তীর্ণ এলাকা। বৈশাখের আগেই অকাল বৈশাখীর সেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টির চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়। অতিরিক্ত হর্ন বাজানোর অপরাধে বেসরকারি স্কুল বাস চালককে মারধরের অভিযোগ উঠল ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপাড়ার।
জিটি রোডে অতিরিক্ত হর্ন বাজানোর অভিযোগে বেসরকারি স্কুলের বাসের ড্রাইভারকে ব্যাপক মারধরের অভিযোগ ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে। এদিন একটি বেসরকারি স্কুলের বাস ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। সেই সময় উত্তরপাড়া কলেজ মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে বাসটি গলিতে ঢোকার জন্য হর্ন দিতে থাকে। ট্রাফিক কনস্টেবল বিরক্ত হয়ে ওই বাসের ড্রাইভারকে গালিগালাজ করতে থাকেন বলেই অভিযোগ। তবে গালিগালাজের প্রতিবাদ করায় ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে আনেন ওই ট্রাফিক কনস্টেবল। এরপরেই ব্যাপক মারধর করা হয় বলেই অভিযোগ। পরবর্তী সময়ে বাস চালক সুরজিৎ মল্লিক অসুস্থ হয়ে পড়ায় ট্রাফিক পুলিশে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ওই চালককে ভর্তি করিয়ে দেন। খবর পেয়ে বেসরকারি ওই স্কুলের অন্যান্য সহকর্মী এবং শিক্ষিকারা ছুটে আসেন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর আগেও এই একই ধরনের অভিযোগ উঠেছিল উত্তরপাড়া ট্রাফিক গার্ডের এক অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে। আবারও সেই একই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সকলে। এদিনের ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগও দায়ের হয়। স্যার, আমি শ্রী চৈতন্য টেকনিক স্কুলের বাস চালাই। আমার নাম সুরজিৎ পল্লে। আমি আমার আই কার্ড ছিনিয়ে দিয়েছে সিভিক। নামটা জানি না, নামটা অমর না কি নাম জানি না, বুঝতে পারিনি। তো আমি ওইখান দিয়ে মানে কারিমন কলেজের দিকে বাচ্চা, আমার স্কুল গাড়িতে বাচ্চা ছিল, কারিমন কলেজের দিকে ঢুকবো আর জিটি রোডে হাফ আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, বাসটা হাফ মুখটা খালি কারিমনের দিকে ঢুকেছে আর একটা বাচ্চা দিয়ে গাড়ি দাঁড়িয়ে ছিল বলে আমি যেতে পারছি না। হরেন মারছিলাম অনেকক্ষণ ধরে স্যার, হরেন মারছি, তাও আমার গাড়িতে যে লেডিস স্কটটা ছিল সে ও স্যার গাড়িটার ড্রাইভার বয় বলছিল, উনি কানে ফোন নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, আমার কথা শুনতেই পাচ্ছেন। আমি অতবার ধরে রাস্তায় আমি স্যার আগে হরেন মারছিল অনেকক্ষণ ধরে, হরেনে হাত ছাড়ি। তারপরে উনি এসে আমাকে বাজে ভাষায় গালাগাল করছে, আমার এইটুকুন ডিস্টেন্সে গালাগালটা করেছে, পাবলিক শুনতে পাইনি, আমি শুনতে পেয়েছি আমাকে গালাগাল করছে। আমি স্যার বলছে গাড়ি সাইড করে দে, আমি গাড়িটা স্যার স্কুল বাচ্চাটাও পেরেন্টস নামিয়ে নিয়ে চলে গেল, আমি গাড়িটাকে সাইড করতে বলেছি স্যার, সাইড করে দিয়েছিলাম। আরও উনি একজনকে ডেকে নিয়ে এলো একটা অফিসার, সেই অফিসার আমাকে বলছে কি হয়েছে, আমি তার সঙ্গে কথাবার্তা ভালোভাবেই বলছিলাম। বলতে বলতে উনি না হঠাৎ করে এসে আমার গলাটা এরকমভাবে টিপে ধরেছে, নিশান নিতে পারছিলাম না, গলা টিপে ধরেছে, আই কার্ড ফাই কার্ড হেডফোন সব ছিঁড়ে দিয়েছে। কেউ বাধা দেয়নি তখন? তখন ওই অফিসারটা বাধা দিচ্ছে না, কেউ ছাড়াচ্ছে না। কি চাইছেন এখন আপনি? খালি আমি চাইছি উনি যাতে এরকম অন্য কারোর সঙ্গে না করে। আর স্যার একটু দেখুন স্যার। স্যার ওখানটা আমরা ড্রপে যাই, আমাদের স্কুলের নাম শ্রী চৈতন্য টেকনো স্কুল, ওখান থেকে ড্রপে যাবো, বাচ্চা ড্রপ করতে যাবো, তো একটা গাড়ি দাঁড়িয়েছিল পুরো রোডের মুখে আর ট্রাফিকটা কন্টিনিউ ফোনে কথা বলছে, আর আমাদের ড্রাইভার দাদা গাড়িতে প্রচুর হর্ন দিচ্ছে এই কারণেই যাতে আমার পরে ড্রপে লেট হয়ে যাবে, আমার প্যারেন্টসরা কল করবে। এবার হঠাৎ করে ওই পুলিশ ট্রাফিকটা এসে একে উল্টোপাল্টা চিৎকার চেঁচামেচি গালাগালি, তারপরে একে সরিয়ে দিল, আমাদের গাড়ি আটকে রাখলো। আমার ইভেন আমি আপনার ভিডিও করেছিলাম, ভিডিওটা নিল, নেওয়ার পরে আমার ফোনটা আটকে রাখলো ওই ট্রাফিক আর পুলিশরা, অন্যান্য পুলিশদেরও ডেকেছিল, ডাকার পর আমার ফোনটা পুরো রীতিমতন আটকে রাখলো। আমি বললাম স্যার ছেড়ে দিন, ভুল হয়েছে, আমরা এই অন্যায় শিকারটাও চাইলাম। বললো না, গাড়িটা রীতিমতন আটকে রেখে আমার ফোনটা আটকে রাখলো। কিছু সময় বাদে ফোনটা দেওয়ার পরে হঠাৎ করে দেখছি ড্রাইভার দাদাকে অহেতুক মারছে। আমি বললাম আমি টেনে ধরতে পারছি না, আমি কি পারি একটা পুলিশ অফিসারের সাথে। আর একজন পুলিশ অফিসার ছিল, উনি বললেন যে ছেড়ে দিন। হঠাৎ করে তারপর আমাদের ড্রাইভার দাদার বুকে পেইন হচ্ছে, উনি উঠতে পারছে না, আমি অন্য টোটো ধরে আমরা পুরো যথাযথভাবে শাস্তি চাই। যদিও এ বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে সুষ্ঠুভাবে হনুমান জয়ন্তী পালনে আগাম পুলিশি পরিদর্শন বাঁশবেড়িয়ায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati.
Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bengal Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হনুমান জয়ন্তী উপলক্ষে বাঁশবেড়িয়া কলবাজার থেকে এলাকা পরিদর্শন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন। হনুমান জয়ন্তীকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন। প্রসঙ্গত, মোটের ওপর জেলা জুড়ে সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে রামনবমী উৎসব। এবার হনুমান জয়ন্তী সুষ্ঠুভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর জেলা গ্রামীণ পুলিশ। এদিন সেই মতোই জেলা গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে গোটা বাঁশবেড়িয়া হনুমান জয়ন্তীর রুট ঘুরে দেখা হয়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। आने का यही कारण था कि आपका यहाँ पे 12 तारीख को हनुमान जयंती है, तो इसका एक बार थोड़ा सा जो अरेंजमेंट पुलिस अरेंजमेंट वगैरह देखने के लिए और मोस्टली देखने का यही था हनुमान जयंती के लिए जो अरेंजमेंट वगैरह है उसके लिए देखने के लिए। सर परशु दिन कत फोर्स থাকে স্যার, কত পুলিশ অবস্থা?
কোর্সের টোটাল হিসাবটা এখন বলা বলছিল না, বাট সব কিছু আমাদের মিলে ইট উইল বি গুড, ইট উইল বি আ ভেরি গুড নাম্বার। আগের বার যেরকম হবে আমরা ওরকম করেই কভার করবো। সেদিনই স্যার কোনো নো এন্ট্রি অবস্থা থাকবে? হ্যাঁ, নো এন্ট্রি ব্যবস্থা থাকবে, জায়গায় জায়গায় পুলিশের ইয়ে থাকবে এবং আমরা রুফটপ অ্যারেঞ্জমেন্টও রাখা হবে। তো স্পেশাল যেখানে যা যা নজরদারি রাখা আমাদের নজরদারি রাখা আছে এবং আমরা চাইছি ফেস্টিভ্যালটা একদম পিসফুলি সবাই সেলিব্রেট করতে পারি, আমাদের নিয়ে যা যা করণীয় আমরা দেখে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন সময় খোয়া যাওয়া 40টি মোবাইল ফেরত দেওয়া হলো মোবাইল মালিকদের। পাশাপাশি বিভিন্ন সময়ে প্রতারিত হওয়া প্রায় 60,000 নগদ ও 45,000 টাকার চেকও তুলে দেওয়া হয় এদিন বাঁশবেড়িয়া জুট মিল ফান্ডের পক্ষ থেকে। বিভিন্ন সময় খোয়া যাওয়া 40টি মোবাইল ফেরত দেওয়া হলো মোবাইল মালিকদের হাতে। এদিন বাঁশবেড়িয়া জুট মিল ফাঁড়ি থেকে তুলে দেওয়া হয় এই মোবাইলগুলি। পাশাপাশি বিভিন্ন সময় প্রতারিত হওয়া প্রায় 60,000 টাকা নগদ ও 45,000 টাকার চেকও তুলে দেওয়া হয় প্রতারিতদের হাতে। এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামন আশিস সেন, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সহ পুলিশ আধিকারিকরা। মোবাইল, নগদ টাকা এবং চেক পেয়ে খুশি সকলে। 3 दिन का मोबाइल वगैरह खोया था, तो हम लोगों ने मोबाइल टोटल रिकवर करके दिया है एवं आपका साइबर जो हेल्प डेस्क है हम लोग का, उनका 2 लोगों का खोया हुआ चेक उनको वापस मिला। तो यही है था। बट आज ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেয়াত করা হবে না, চুঁচুড়ায় মানুষ ভূঁইয়া। সুষ্ঠুভাবে হনুমান জয়ন্তী পালনে আগাম পুলিশি পরিদর্শন বাঁশবেড়িয়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।